সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এসএসসি বেস 2024 এর জন্য বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা 2023 সালে আসা বিভিন্ন বোর্ডে বীজগাণিতিক রাশি থেকে আসা বিভিন্ন কোশ্চেনের সমাধান করছিলাম। আজকে আমাদের সিকিউ কোশ্চেনটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2023 সালে আসা একটি কোশ্চেন। চলো এই কোশ্চেনটি শুরু করা যাক। এখানে প্রশ্ন বলছে y সমান √5 - 2 এবং x প্লাস y সমান 2√5। ক নম্বরে বলছে উৎপাদকের বিশ্লেষণ করো। 2 - 5x - 12s²। খ নম্বরে বলছে 1/y³ - y³ এর মান নির্ণয় করো। এরপর ঘ নাম্বার বলছে প্রমাণ করো যে xy × s² প্লাস y² সমান 18। তো আমরা ধারাবাহিকভাবে এগুলো সমাধান করার চেষ্টা করি। চলো শুরু করা যাক। আচ্ছা দেখো, ক নাম্বার আমাদের বলছে উৎপাদক বিশ্লেষণ করার জন্য। তো উৎপাদক বিশ্লেষণ আমরা করি। প্রশ্ন বলছে প্রদত্ত রাশি টু - 5x - 12s²। এটাকে যদি আমরা একটু সাজাই লিখি এরকম হবে -12s² - 5x + 2। দেখো এটাকে আমরা এখন উৎপাদক বিশ্লেষণ করব। এরকম মিডল টার্ম ভেক্টর পদ্ধতিতে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। মিডল টার্ম ভেক্টর নিয়ম দেখো, মিডল টার্ম ভেক্টর নিয়ম হচ্ছে s² এর সাথে যদি কোনো একটা সহগ থাকে, ওই সহগটাকে মনে মনে 2 এর সাথে, মানে সর্বশেষ যে সংখ্যাটা থাকে ওইটার সাথে গুণ করতে হবে। মনে মনে এটার সংখ্যাটাকে তুমি গুণ করে রাখতে হবে। তাহলে 12কে আমি 2 দিয়ে যদি গুণ করি তাহলে 24 হয়। এরপরে মাঝখানে যে রাশিটা থাকবে ওইটাকে ভাঙতে হবে, এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে -5x মিলে আর গুণ করলে যাতে 24 মিলে। তো আমরা দেখি কীভাবে এটা মিলানো যায়। -12s², -5xকে আমরা এভাবে লিখতে পারি -8x + 3x। দেখো -8x থেকে যদি +3x চলে যায় তাহলে -5x থাকে, আর 8 × 3 24, তাহলে আমাদের 24 মিলছে। আমি আবার বলছি 24টা কোথা থেকে আসছে, 24টা হচ্ছে এই 12-র সাথে এই 2টা গুণ, আমাদেরকে মনে মনে এটা গুণ দিতে হবে। তাহলে এখানে কত হয় 24, তাহলে +2। এবার দেখো -12x - 8x, এখান থেকে কত কমন যায় আমার কাছে। দেখো আমি এখান থেকে -4xকে আমি কমন নিতে পারি। দেখো এখান থেকে কি কমন নেওয়া যায়, এখান থেকে আমরা -4x কমন নিতে পারি। -4x কমন নিলে এখানে থাকবে 3x + 2। তারপর 3x + 2, এখান থেকে আমি 1 কমন নিতে পারি। 1 কমন নিলে 3x + 2 কমন নিলাম। এরপরে 3x + 2 × -4x + 1, এটা হচ্ছে আমার উৎপাদক বিশ্লেষণের সমাধান। খুব সহজ ছিল, তো আমরা এটা সমাধান করে পেলাম। এরপরে খ নাম্বারে আসি। খ নাম্বারে আমাদেরকে বলছে 1/y³ - y³ এর মান নির্ণয় করো। 1/y³ - y³ এর মান নির্ণয়। দেখো এখানে দেওয়া আছে y সমান √5 - 2। দেখো আমাদের প্রশ্নে বলছে 1/y³ - y³ এর মান নির্ণয় করো। 1/y³ - y³ এর মান নির্ণয়। তাহলে দেখো আমাদের কাছে y এর মানটা দেওয়া আছে, তাহলে আমরা এখন 1/y এই মানটা বের করব। উপরে 1 আর নিচে y এর মানটা বসে দিই, √5 - 2। দেখো এখন আমি উপর নিচে √5 - 2 এর বিপরীত যে রাশিটা হয় ওইটা দিয়ে গুণ করব উপর নিচে। তাহলে √5 + 2 √5 - 2 × √5 + 2।
দেখো √5 প্লাস 2 আর এখানে দেখো √5 মাইনাস 2 ইন্টু √5 প্লাস 2, এটা এ, এটা যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি এইভাবে লিখতে পারি √5 হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে এখানে থাকবে √5 প্লাস 2 আর এখানে হচ্ছে 5 মাইনাস 4 সমান সমান হচ্ছে √5 প্লাস 2। তাহলে আমি 1/y এর মান পেয়ে গেলাম। এরপরে দেখো আমার কাছে প্রশ্ন হচ্ছে 1/y মাইনাস y কিউব, তাহলে আমাকে 1/y মাইনাস y এর মানটা বের করতে হবে। এখন 1/y মাইনাস y, 1/y এর মান হচ্ছে √5 প্লাস 2, √5 প্লাস 2 মাইনাস, আর y এর মান হচ্ছে √5 প্লাস মাইনাস 2। তাহলে √5 প্লাস 2 প্লাস মাইনাস মাইনাস, √5 মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে √5 কাটা গেল আর থাকে এখানে 4। তাহলে আমি এখন 1/y মাইনাস y এর মান পেলাম 4। এখন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে হচ্ছে 1/y কিউব মাইনাস y কিউব। দেখো 1/y কিউব কীভাবে লেখা যায়, 1/y হোল কিউব মাইনাস y কে লেখা যায় y হোল কিউব। এটাকে a আর এটাকে b ধরো, তাহলে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত লিখবো আমরা। a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে 1/y মানে হচ্ছে a মাইনাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। দেখো 1/y মাইনাস y হোল কিউব প্লাস 3a, এ হচ্ছে 1/y আর b হচ্ছে y ইন্টু a মাইনাস b লিখলাম। এবার আমি মানগুলো বসে দেবো। 1/y মাইনাস y এটার মান হচ্ছে 4, তাহলে 4 কিউব প্লাস 3 আর 1/y আর y এখানে কাটা গেলে থাকে 1 ইন্টু এখানে এটার মান হচ্ছে 4। তাহলে 4 কিউব মানে হচ্ছে কত, আমরা একটু দেখি। 4 কিউব মানে হচ্ছে 64, 64 যোগ 12, 64 যোগ 12 তাহলে 76। তাহলে আমাদের আনসার হচ্ছে 76। তাহলে 1/y কিউব মাইনাস y কিউবের মান হচ্ছে 76। এরপরে গ নাম্বার কোশ্চেনে আসি। গ নাম্বার কোশ্চেন, প্রমাণ করো যে xy ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 18। প্রমাণ করার জন্য বলছে এটা সমান 18 হয় কিনা। আচ্ছা, দেওয়া আছে কি কি, আমরা এগুলো একটু লিখি। দেওয়া আছে y সমান √5 মাইনাস 2, x প্লাস y সমান হচ্ছে 2√5। আচ্ছা দেখো আমাদের কাছে x প্লাস y সমান 2√5 আছে আর y এর মান আছে, আমাদের কাছে কিন্তু x এর মান নাই, তাহলে আমাদেরকে x এর মানটা বের করতে হবে। এখন x প্লাস y ইকুয়াল 2√5, x এর মান জানি না, y এর মান হচ্ছে √5 মাইনাস 2 সমান 2√5। তাহলে x সমান হবে 2√5 প্লাস 2 মাইনাস √5। x সমান এখানে দুইটা √5 আছে আর এখানে একটা √5 আছে, তাহলে থাকবে কত, একটা √5 প্লাস 2। তাহলে আমরা x এর মান পেলাম হচ্ছে √5 প্লাস 2 আর y সমান হচ্ছে √5 মাইনাস 2। এরপর দেখো আমাদেরকে বলছে xy এর ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই মানটা বের করার জন্য। তো আমরা এখন ইজিলি এই মানটা বের করতে পারবো, কারণ আমাদের যে প্রয়োজনীয় যে ডাটাগুলো দরকার ছিল ওই ডাটাগুলো আমরা বের করে দিচ্ছি। এখন লেফট সাইডে বলছে xy ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান বের করার জন্য। আচ্ছা
এক্স এর মান হচ্ছে √5 + 2 আর ওয়াই এর মান হচ্ছে √5 - 2। আর এখানে দেখো s² + y², s² + y² এটাকে যদি আমি a² + b² সূত্রটা খাটাই এখানে, তাহলে কি হবে? x + y² - 2ab অর্থাৎ xy। এখানে যদি ক্যালকুলেশন করি, এটা a + b * a - b, তাহলে √5² - 2² তারপর x + y এর মান হচ্ছে 2√5, তাহলে এখানে হবে কি 2√5² - 2। দেখো x এর মান হচ্ছে √5 + 2 আর y এর মান হচ্ছে √5 - 2। দেখো এখানে কত থাকে, √5² মানে 5 আর এখানে 2² 4। 2√5² তাহলে এখানে কত হবে? 4 × 5 তাহলে 20। এরপরে 2 × এখানে দেখো এখানে হবে হচ্ছে কত? 5 - 4। 5 - 4 = হচ্ছে 1 আর এখানে 20 - 5 - 4 × 1, 5 - 4 = হচ্ছে 1 আর 1 × 2 = 2, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসে? 18। দেখো আমাদেরকে xy × s² + y² এটা সমান 18 প্রমাণ করার জন্য বলছে, তাহলে আমরা এটা সমান 18 পেয়ে গেলাম রাইট সাইড। তাহলে আমরা বলতে পারি যে লেফট সাইড = রাইট সাইড প্রুভড। তাহলে দিনাজপুর বোর্ড 2023 আসা কোশ্চেনটা সমাধান হয়েছে। আমি আবারও বলেছি যে উৎপাদক বিশ্লেষণের ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট। আমি গত 3টে ভিডিওর মধ্যে আমি বলছি যে উৎপাদক বিশ্লেষণ থেকে প্রত্যেকটা বোর্ডে ক নাম্বার কোশ্চেন আসে। এই বোর্ডও সেম, উৎপাদক বিশ্লেষণ থেকে একটা ম্যাথ এসেছে। আর খ আর গ নাম্বার বলছিলাম যে মৌলিক সূত্রগুলো থেকে ম্যাথ আসতেছে। তো তোমরা গুরুত্ব সহকারে মৌলিক যে সূত্রগুলো আছে, বীজগণিতে যে সূত্রগুলো, এগুলো ভালো করে অ্যাপ্লিকেশন এবং প্রয়োগ ভালোভাবে শিখে নিবা। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।